বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর উপর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি শুকরিয়া, যিনি আসমান জমিনের মালিক, যিনি আমার হায়াত, মৌত, রিজিক, দৌলত, মান, সম্মান সবার মালিক, যার ইশারায় পূর্ব দিকে সূর্য উদয় হয়, পশ্চিম দিকে অস্ত যায়, যার ইশারায় চাঁদ পশ্চিম দিকে উদয় হয়, পূর্ব দিকে অস্ত যায়, যার ইশারায় গাছে ফুল ফল উত্তোলন হয়, সেই আল্লাহর প্রতি লক্ষ কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, তিনি সবুজ ফসলে ভরপুর করান, যার শক্তি মাতৃগর্ভ সন্তান ধারণ হয়, যার রহমতে দুজনের ভিতরে প্রেম কাম অন্তরে অন্তরে মিশে যায়, সেই পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে। আলহামদুলিল্লাহ, আজ কথা বলবো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফত। নবী কুলে শিরোমণি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুপ্রিয় জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত বরণ করার পরেই তার বড় ছেলে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা পদে নির্বাচিত হয়েছিলেন। হযরত ইমাম হাসান ছিলেন বেশ শান্তিপ্রিয় হৃদয়, মন ছিল উদারতার ভরপুর, দান দক্ষিণা, ক্ষমা, করুণা ইত্যাদি সর্বদা বিরাজ করত তার অন্তরাজ্যে। আসলে তিনি ছিলেন সর্বগুণে বিবেচিত একজন মহামানব। তার সারা জীবনের সাধনা হলো এই যে জনগণ মহা সুখের থাকুক, তৎক্ষণ এবং নিয়ে শান্তির নীড় রচনা করুক। অর্থ সম্পদে মোহর, ক্ষমতার লোভ, লালসা, বিলাসের আশঙ্কা কখনো তার কল্পনায়ও আসেনি। তবুও তখনকার পরিস্থিতির কথা ভেবে বাধ্য হয়েছিলেন খিলাফতে আসনে নিশ্চিত হতে। উক্ত খবর যখনই আমিরে মাবিয়া শুনতে পেলে, তখনই উক্ত বিগত হয়ে ইহাক আক্রমণ করিল। নবীজির আদরের দূত হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম বিরোধীকে
সহ করিতে পারলেন না। পবিত্র ইসলামের মর্যাদা রক্ষার উদ্দেশ্যে সেনা প্রধান কয়েকজনের নেতৃত্বে মাবিয়ার বিরুদ্ধে সৈন্য পাঠাইলেন। দুদলের মধ্যে শুরু হলো ভয়াবহ যুদ্ধ। চারিদিকে তরবারির ঝনঝন শব্দ, যে আকাশ বাতাস যেন মানব কোন সুরে কাঁদছে আর চিৎকার করে বসছে, কি হবে যুদ্ধের পরিণতি। এই ভাবনা তোর মুহূর্তে কাফেরি দলেরা 70 সৈনিক সেনা প্রধান কায়েসের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে মিথ্যা অজব ঘটনা করলেন, যাতে মানুষের অন্তরে কিছুটা দ্বিধা ও সংশয় সৃষ্টি হয়। সেই করা মনোবল হারিয়ে ফেলিলে যুদ্ধের গতি থেমে গেল। ইমাম হাসানের সৈন্যদল যুদ্ধের ময়দানে বিপদহ ঘোষণা করিল। গোপনে গোপনে কাফেরি মাবিয়ার লোকেরা তাদেরকে বেশ প্রলোভন দেখালো, যাতে তারা নিজেদের বিবেকে ভুলে যে নানা ফাসাদ সৃষ্টি করে। আর হলো তাই। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে ভয়াবহ অবস্থায় দেখে শান্তি ফিরিয়ে আনা ও রক্তপাত বৃদ্ধির উদ্দেশ্য মাবিয়ার মধ্যে একটি লিপিবদ্ধ করা হলো। উক্ত সন্ধিপত্রের সত্তা অনুযায়ী হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দাবি মাবিয়ার হাতে নেত্র করল। চুক্তিপত্রের শর্তগুলো এই রকম: হযরত ইমাম হাসানের সাংসারিক খরচ নির্বাহের জন্য বছরে 50 দিরহাম দিবে, হারে রীতিমতো ভাতা বায়তুল মাল থেকে দিতে হবে। 2, এই ভাতা ব্যতীত হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যর আরওয়াজ জেলায় সব দেখাশোনা করবেন ও ভোগ করবেন এবং নিজেদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করিতে পারবেন। 3 নাম্বার, জুমার নামাজ বা অন্য নামাজের সময় বা কোনো তার মজলিসে 70 সৈনিক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে বাজে কথা বলা যাবে না, বরং প্রশংসাকর আলাপ আলোচনা করিতে হবে। 4 নাম্বার, সর্বশেষ শর্ত হলো, যদি মাবিয়া ইন্তেকাল করেন, সে মুহূর্তে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকলেন, তবে তিনি হবেন খলিফা পদের প্রধান রাজত্বপতি। আর যদি এরই মধ্যে হাসান পরলোক গমন করেন, তবে হযরত হুসাইনকে
খলিফা পদে নির্বাচিত করিতে হবে। মাবিয়া সকল শর্ত মেনে নিয়ে চুক্তিপত্রে স্বাক্ষর করিলে হযরত হাসান পরিবারের সবাইকে নিয়ে মদিনায় ফিরে আসলেন এবং মানুষকে ইসলামের পথে আসার জন্য আহ্বান করিতে শুরু করলেন। সুবহানাল্লাহ।